হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পাঁচমিশালি। আজকে শনিবার নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা রেসিপি। হ্যাঁ, জানি এটা নতুন হয়তো অনেকের কাছে নাও হতে পারে, কিন্তু আমার কাছে এটা খুবই স্পেশাল একটা রেসিপি। তার কারণ এটা আমার ছেলের এবং আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয়। তো রেসিপিটা হলো পনিরের মাখা সন্দেশ। হ্যাঁ, পনিরের মাখা সন্দেশ এটা বানাতে খুব একটা বেশি ঝামেলা নেই, খুবই কম ইনগ্রিডিয়েন্ট এবং খুবই কম সময়ের মধ্যে এটা বানানো যায়। আচ্ছা, তাহলে আমি ঝপ করে একটুখানি বলে দিই যে কীভাবে আমি এটা বানালাম। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে ঘি নিয়ে নিলাম এবং ঘিয়ের মধ্যে এলাচ এবং তেজপাতাকে দিয়ে দিলাম। দিয়ে এটা একটুখানি নেড়ে নিয়ে তার মধ্যে গ্রেট করা পনির ছিল, মানে আমি পনিরটাকে একটু গ্রেট করে রেখেছিলাম। তো সেই গ্রেট করা পনিরটা দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম যাতে একটু বেশ হালকা বেশ গন্ধটা সুন্দর ছাড়ে। তো গ্রেট করে মানে নেড়ে চেড়ে নেওয়ার পরে তার মধ্যে আমি দিয়ে দিলাম আগের থেকে জাল দিয়ে রাখা দুধ। দিয়ে দেওয়ার পরে দুধটা দিয়ে দেওয়ার পরে আমি তার মধ্যে একটু পাউডার দুধও মিশিয়েছিলাম, যেটা আমি আমুল স্প্রে ব্যবহার করেছিলাম। আমুল স্প্রে পাউডার দুধটা আমি ব্যবহার করেছিলাম, আমি 3 চামচ দিয়েছিলাম। ঠিক আছে, তো তার মধ্যে তোমাদের স্বাদ মতন চিনি তোমরা অ্যাড করে নেবে। ঠিক আছে, তো দেওয়ার পরে আমি সামান্য একটু এসেন্স, ভ্যানিলা এসেন্স, যেটা ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম যাতে ওটাতে না কি হয় একটু মানে ফ্লেভারটা বেশ বেশ সুন্দর লাগে, টেস্টটা বেশ দারুণ লাগে। তো আমি সেই ভ্যানিলা ফ্লেভারটা দিয়েছিলাম। আচ্ছা, তারপরে আমি এটাকে দেখতেই পাচ্ছ বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যতক্ষণ না বেশ একটু শুকনো শুকনো হচ্ছে ততক্ষণ আমি ভালো করে এটাকে নেড়ে নিয়ে এবং তার মধ্যে ড্রাই ফ্রুটসের মধ্যে আমি দিয়েছিলাম আলমন্ড বাদাম, কাজু বাদাম আর কিশমিশ। ভালো করে কুচিয়ে নিয়ে আমি মিশিয়ে নিয়েছিলাম এবং দেখো আমি বেশ ততক্ষণ নেড়েছিলাম যতক্ষণ এটা পুরো একদম শুকিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা একদম শুকনো শুকনো করে নিয়ে তারপরে আমি এটাকে নামিয়ে নিয়েছিলাম। তোমরা বাড়িতে এটা একবার ট্রাই করো, আর করে অবশ্যই আমাকে জানিও কেমন হয়েছে। ভালো লাগলে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। আমি কিন্তু তোমাদের এই একটা লাইক, কমেন্ট আর শেয়ারের অনেক আশায় থাকবো। ঠিক আছে, আজকের জন্য এইটুকুনি। ওকে, বাই।